হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠলাম, আমরা 10:30টায় উঠলাম। উঠে অনেক কাজ কমপ্লিট করে এরপর আমার 2 বেবির জন্য নাস্তা রেডি করলাম। নাদরা রোজা রাখে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ছেড়ে দেয়, রাখে না। তো নাদরা নাবানের জন্য নাস্তা ব্রেকফাস্ট রেডি করলাম, টোস্ট বানালাম ডিম দিয়ে, আর জুস করে দিলাম। এরপর ওদের পড়া আছে, পড়তে বসবে দুজনে। তো দেখতেই পাচ্ছেন আজকে 1 দিন ধরে গতকালকে থেকে আত্মহত্যার বিষয়টা সামনে আসছে। ভালো লাগছে না কিছুই, খুবই খারাপ লাগছে। এতটাই খারাপ লাগছে বলে বোঝানোর মতো না। সব মেয়েদেরকে আসলে জীবনের মায়া থাকতে হবে। সে পরকীয়া করছে, ভালো কথা, সে তার পাপের প্রায়শ্চিত্ত করবে। আর যে আলবির বউটা মারা গেল, আসলে অনেক খারাপ লাগছে। আত্মহত্যা করা তো মহাপাপ। আত্মহত্যাকারী জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। দুনিয়া তো সে পরাজিত এবং মৃত্যুর পরেও সে পরাজিত। সো যাই হোক, তো যে বা যাদের কারণে সে আত্মহত্যা করেছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ সহ যেন তাদের বিচার হয়, সেটাই আমি আশা করব। আর কোনো মেয়ে এভাবে আত্মহত্যা করবে না, কারণ প্রত্যেকেরই পরিবার আছে, মা বাবা ভাই বোন আছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে। হাজব্যান্ডের সাথে বনিবনা না হলে, বোঝাপড়া না হলে আলাদা হয়ে যাবে, ডিভোর্স নিয়ে নেবে, অথবা তোমরা সেপারেশনে চলে যাবে, অথবা একা থাকবে, একা লাইফ, সিঙ্গেল লাইফ লিড করবে। তারপরেও কেউ এভাবে আত্মহত্যার কথা চিন্তাও করবে না, কারণ সন্তান আছে। এত সুন্দর ফুটফুটে একটা সন্তান রেখে মা যখন আত্মহত্যা করে, এর মতো কষ্টদায়ক প্যারা আর পৃথিবীতে নেই। আলবি তার পাপের শাস্তি খুব শীঘ্রই পাবে। সারা দেশবাসী, তার ইন্ডাস্ট্রির লোকেরাই তাকে সেই শাস্তি দিবে, আমি আশা রাখছি। আর যদি পরকীয়ার ঘটনাটা সত্যিই হয়, তাহলে তারা ভীষণ অপরাধ করেছে। আর এই জঘন্য অপরাধের শাস্তি তাদের নিষ্পাপ শিশু পাচ্ছে। এটা খুবই খারাপ লাগছে বিষয়টা, যে একজন ফুটফুটে সন্তান রেখে মা আত্মহত্যা করেছে। আর এই পাপের শাস্তি কোনোভাবেই ক্ষমার যোগ্য না। সো যাই হোক, যারা বোনেরা হাজব্যান্ডের সাথে বনাবনি হবে না কিংবা আন্ডারস্ট্যান্ডিং হবে না, তোমরা আলাদা হয়ে যাবে, সেপারেশনে চলে যাবে, তারপরও কেউ আত্মহত্যা করবে না। আসসালামু আলাইকুম।